একটু আপনার পারলে খাতা পেন নেবেন সঙ্গে, ক্লাসটা একটু বোঝার চেষ্টা করবেন। আমি স্ক্রিন প্রেজেন্ট করছি, একবার দেখতে পেলে জানিয়ে দেবেন আমাকে। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? ওকে, চলুন আমরা সরাসরি ফটোশপে আসি। এটা হচ্ছে আমাদের ফটোশপের ইন্টারফেস। আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে আমরা এটা মেনুটা দেখেছিলাম, এর ভেতরে যেটা থাকে সেটা সাব মেনু। আমরা এটা দেখেছিলাম অপশন বার, এবং এটাকে টুলবার হিসেবে আমরা দেখেছি, এবং এই পাশে যেটা আছে সেগুলোকে বলা হয় লেয়ার। এবার আমাদের একটা নতুন ফাইল নেবার জন্য আমাদেরকে কন্ট্রোল এন বাটন প্রেস করতে হবে। কন্ট্রোল এন বাটন প্রেস করলে আমাদের সামনে একটা পেজ আমরা নেবার জন্য এখানে অপশনটা চলে আসবে। তো আমি কন্ট্রোল এন বাটন করে করতে পারি, ফাইলে গিয়ে নিউ করে তারপরে করতে পারি। তো আমি এখানে একটা মোটামুটি এরকম একটা পেজ নিয়ে রাখলাম আপাতত, 7 ইঞ্চি 5 ইঞ্চি এবং রেজুলেশন 300। যেহেতু আমি এটা ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য বানাবো, আমি প্রিন্টের জন্য বানাবো না। মোটটা আমার 8 জিবি থাকবে। একটা বাই ডিফল্ট নিয়ে রাখলাম এবং এটাতে ক্রিয়েট করে দিলাম। আমি চাইছি যদি ওরিয়েন্টেশন করি, মানে আপনার পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ, তো এখন আমার ল্যান্ডস্কেপে আছে, আমি চাইলে পোর্ট্রেটে করতে পারি। মানে ওপরের দিকটা তখন উইডটা হয়ে যাবে 5 এবং হাইটটা হয়ে যাবে 7। আমি যদি এখানে ল্যান্ডস্কেপ করি তাহলে উইডটা হয়ে যাবে 7 এবং হাইটটা হয়ে যাবে আপনার 5 ইঞ্চি। তো দরকার নেই, আমার যেমন ছিল এটা থাকবে। ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমার সামনে এখন এরকম একটা অপশন চলে এসেছে। তো আমরা প্রথমে দেখেছি কোনো জিনিসকে আমরা মুভ করার জন্য এখান থেকে ওখানে নিয়ে গেলে আমাদেরকে প্রথমে আসতে মুভ টুলে। তো আমি একটা কোনো ছবি ওখান থেকে ওপেন করি। ওপেন করার জন্য ফাইলে যাব, ওপেন করব। ওপেন করার পর ডেস্কটপ বা আমি যেখানে রেখেছি কিনা কোনো ছবি, আমি সেখান থেকে কোনো ছবি এখান থেকে এই ছবিটাই নিয়ে নিচ্ছি, বা এই ছবিটাই নিচ্ছি। এই ছবিটা নিলাম, ওপেন হোক। বড় ছবি হলে একটু টাইম লাগে ওপেন করতে। এবং এই ছবিটার লেয়ারটা আমি খুলে নিই। লকটাকে এখানে একবার ক্লিক করলে বা ডবল ক্লিক করলে আনলক হয়ে যায়। আমি এখানে নিয়ে চলে আসি। এটা অনেক বড় দেখাবে মনে হয়, যাক ছোট। যদি এটা এরকম দেখায় তাহলে কন্ট্রোল টি প্রেস করলে ট্রান্সফর্ম হয়। তো আমরা ট্রান্সফর্ম যদি অসুবিধা হয় তাহলে আমরা এখানে যদি একটা চেক দিয়ে দিই, আমরা রাইট করি এখানে, এটা যদি শো ট্রান্সফর্ম কন্ট্রোলার এখানে যদি চেক দিই তাহলে অটোমেটিক এখানে আমার সিলেকশনটা দেখাবে আমি ক্লিক করলে। আর যদি আমার এটা না থাকে, চেকটা আনচেক থাকে, কন্ট্রোল টি বাটন মানে ট্রান্সফর্ম করলে আবার চলে আসবে। তো আপনার যেটাই সুবিধা হবে আপনি করবেন। আমি আপনাদেরকে কাজের সুবিধার্থে এখন ট্রান্সফর্ম করব না, আমি এটাকে শো ট্রান্সফর্ম কন্ট্রোলারটাকে ক্লিক করে রাখলাম যেন অটোমেটিক আমি সিলেক্ট করতে পারি। মুভ টুলের কাজ হলো, যখন মুভ টুলটা আমি নিলাম তখন আমি এখান থেকে এখানে ড্র্যাগ করতে পারবো। মানে আমার এক জায়গা থেকে আরেক জায়গা সরানোর জন্য মুভ টুলটাকে ইউজ করতে হয়। বুঝতে পেরেছেন? আমাকে একবার জানিয়ে দিন। দেখুন আমি একদম প্রথম থেকেই করছি, অনেকে হয়তো জানেন এসব ব্যাপারগুলো, কিন্তু আমরা চাইবো নতুন থেকে শিখতে। তো আমরা এটাকে মুভ করতে পারি যেখানে খুশি, সেটা হচ্ছে মুভ টুলের সাহায্যে। আমাদের এইখানে যে রেক্টেঙ্গেল মার্কি টুল আছে, মার্কি টুল নিয়ে সিলেক্ট করি, তো এর মেনু বার অপশন বারটা কিন্তু লক্ষ্য করতে হবে যেখানে কি দেখাচ্ছে। যেখানে সিলেক্ট করবেন তার অপশন বারগুলো এখানে শো করে। তো আমরা আপাতত রেক্টেঙ্গেল মার্কি টুলের অপশন বারটা দেখছি। তো এখানে একটা ফেদার বলে অপশন আছে, এগুলো আমি দেখাচ্ছি কি কি কাজ হয়। তো ফেদারে আমরা যদি এখন ফেদার নেই, কিছু নেই, জিরো আছে, আমরা জাস্ট যদি এইটুকু সিলেক্ট করি শুধু মুভটা, কন্ট্রোল জে যদি করি, এবার ভি প্রেস করে যদি আমরা মুভ টুলে আসি এবং এটাকে সরাই, তাহলে দেখুন এটা কিন্তু একদম ক্লিন ভাবে চারিদিকটা প্লেন ভাবে কিন্তু এসেছে, মানে যা কেটে এনেছি এরকম বোঝা যাচ্ছে। কিন্তু যখন এটার উপর ফেদার ইউজ করব, আপনারা যখন কাজ করবেন অ্যাডভান্স তখন বুঝতে পারবেন ফেদার কোন জায়গাতে ইউজ হয়, তখন আমরা ধীরে ধীরে দেখবো। আপাতত দেখুন ফেদার ইউজ কোথা থেকে হয়। এটা সিলেকশন করার পর যখন সিলেকশন করবেন তখন অপশন বারে দেখা যাবে। তো আমি এটাকে কি করব, 50% দিয়ে দিচ্ছি, বা মোটামুটি 70% দিচ্ছি। এবার আপনি চাইলে 100% দিতে পারেন আপনার কাজ অনুযায়ী। তো এইটুকুকে আবার সিলেক্ট করছেন, দেখুন এই সার্কেলটা কিন্তু এবার রাউন্ড এসছে। এবার যদি কন্ট্রোল জে করি, তারপরে ভি প্রেস করি এবং নিয়ে যাই, তো দেখুন একই জিনিস, শুধু ফেদারটা দেওয়াতে এটা কিন্তু আলাদা হয়ে গেছে, চারিদিকটা মার্জ করে ফেলেছে, মানে অন্যরকম শ্যাডো টাইপের করে ফেলেছে। এবার বুঝতে পেরেছেন ফেদারের কাজ কি? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ফেদার এবং নন ফেদার দেখলাম, এটাকে ক্লোজ করে দিই এই দুটোকে।
তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল মার্কি টুল দেখলাম। রেক্ট্যাঙ্গেল মার্কি টুলে আমাদের 4 রকম কাজ হয়। আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি, যেহেতু ক্লাসগুলো খুব একটা ভালো আমি করে উঠতে পারিনি। তো এই অপশনটা কি কাজ করে, যখন এটা সিলেক্ট করছি তখন দেখুন 4খানা অপশন খুলছে। এটাতে আমি চাইলে সিঙ্গেল করতে পারি। আমি ফেদারটাকে এইখান থেকে সরিয়ে দিয়ে 0 করি। যখন আমার প্রথম অপশনটাই এটা এনেবল হয়ে থাকবে, যেটাকে আমরা বলছি নিউ সিলেকশন, তখন শুধু একটা সিলেকশন হবে। কিন্তু আমি যদি আরেকটা সিলেকশন করতে যাই তাহলে আরেকটা সিলেকশন হবে না, ওইটা কিন্তু চলে যাবে। তার মানে এখানে রিপিট আমার মাল্টিপল যেটা দরকার সেটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। যদি এটাকে ক্লিক করে দিই, এবার এটাকে এনেবল করে দিই, তখন আপনি মাল্টিপল সিলেক্ট করতে পারবেন। যেখানে খুশি আপনি অনেকগুলো সিলেকশন করতে পারবেন। দেখা গেল এখানে অনেক জিনিস আছে আপনি নিতে চাইছেন, এটাকে ক্লিক করবেন, অটোমেটিক সবকটা আপনি যেখানে যেখানে চাইছেন সিলেকশন হয়ে যাবে। পরেরটা দেখাই, পরেরটা কি কাজ করে। পরেরটা যখন আমি ক্লিক করলাম তখন আমি পার্টিকুলার দেখা গেল এই জায়গাটাকে ডিলিট করতে চাইছি, দেখুন এই কর্নারটা ডিলিট হয়ে যাবে। আমি চাইছি এইখান থেকে এটা হাফ ডিলিট করে দিতে, ডিলিট হয়ে যাবে। এটাকেও চাইছি হাফ ডিলিট করতে, ডিলিট হবে। আমি যেখান থেকে যেমন ভাবে চাইবো, এটা ডিলিটের কারণে এটা রাখা আছে, আপনার ইচ্ছে মতো আপনি ডিলিট করতে পারেন, ওই মানে যেগুলো আমরা সিলেকশন আপাতত করেছিলাম। এই পরেরটা কি কাজ করে, পরেরটা হচ্ছে যে কোনো একটাকে যদি আমি সিলেক্ট করি এখন এইটাকে, তাহলে বাকিগুলো থাকবে না একটাও। আমি এটা ছেড়ে দিলাম, দেখুন এইটাই থাকবে, বাকিগুলো থাকবে না। ঠিক আছে, এটা বুঝতে পেরেছেন? এই সিলেকশনের কাজগুলো কি আমাকে জানান। এবার কিন্তু আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ক্লাসে কিন্তু বাড়বো, হ্যাঁ, কারণ আর থামার মতো কোনো ইয়ে নেই, সময় খুব কম দেখাতে। হ্যাঁ, ক্লাসগুলো এগোতেই পারিনি আমি। তাহলে সিলেকশনের বাইরে দেখলাম, আরেকটা জিনিস দেখে নিই আমরা। সেটা হচ্ছে আমরা তো এখানে অপশনে ক্লিক করে করে আসছিলাম, এগুলোর একটা শর্টকাট কি আছে। আমরা শর্টকাট ইউজ করব কখন, আমাদের কাজের সুবিধার্থে। তো আমাদের কাজের সুবিধার্থে কি করব, আমার যখন এটা সিলেক্ট করলাম, রেক্ট্যাঙ্গেল মার্কি টুল সিলেক্ট করছি আমি, তখন আমার এই অপশনে আছে, আমার দরকার নেই, আমি এই অপশনে ক্লিক করলাম। বাকিগুলো আমি কিবোর্ডের কোনো একটা কিকে ধরে করে নিতে পারবো, আমাকে এখানে মাউস নিয়ে গিয়ে এনেবল করতে হবে না। আমি যখন এটা সিলেকশন করলাম তখন সিঙ্গেল সিলেকশন আছে। এবার শিফট বাটন চেপে যদি ধরি, তাহলে লক্ষ্য করুন এটা কিন্তু এনেবল হচ্ছে। যদি শিফট বাটন চেপে ধরি, যদি ছেড়ে দিই তাহলে কিন্তু আবার চলে গেল। আবার যদি শিফট বাটন চেপে ধরি, দেখুন এনেবল হচ্ছে। তাহলে এবার আমি এটা কি করতে পারবো, মাল্টিপল সিলেক্ট করতে পারবো, যেটা আমি এটাকে ক্লিক করলে তারপরে হয়। আমার দরকার যদি থাকে তাহলে আমি ওইভাবে ক্লিক করে করতে পারি, আর যদি না দরকার থাকে আমি শর্টকাট জানলে পরে আমার কাজে সুবিধা হবে, আমি তাহলে সেটা করতে পারবো। এবার এটা করার জন্য কি করতে হয়, অল্ট বাটন প্রেস করলে এটা এনেবল হবে। শুধু অল্ট বাটন প্রেস করলে এটা এনেবল হবে। আমি যেখান থেকে চাইবো ডিলিট করতে, এই কর্নারটা ডিলিট করছি, ডিলিট হয়ে যাবে। যেটাকে যেখান থেকে চাইবো ডিলিট করতে, আমি কিন্তু অল্ট বাটন প্রেস করে ধরে থাকতে হবে, ছেড়ে দিলে কিন্তু কাজ হবে না, আবার পুনরায় প্রথম দিকে চলে আসবে। আবার অল্ট বাটন চেপে ধরুন, দেখুন এটা এনেবল হয়ে যাবে। তাই এটা বুঝলাম। এবার এইটাকে করার জন্য কি করতে হবে, শিফট আর অল্ট বাটনটা একসঙ্গে চেপে ধরতে হবে, তাহলে আপনি যেটুকু সিলেক্ট করবেন সেটুকুই পড়ে থাকবে, বাকিটা সব কিন্তু এখান থেকে চলে যাবে। এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? আমি চেষ্টা করবো আস্তে আস্তে বোঝানোর, আপনারা পারলে একটু নোট করবেন আপনাদের সুবিধার্থের জন্য। তাহলে আমরা এবার যাব ইলিপ্টিক্যাল মার্কি টুলে। ইলিপ্টিক্যাল মার্কি টুল হচ্ছে, আমি যদি এরকম ভাবে টানাটানি করি তাহলে ডিম্বাকৃতি, গোল, ছোট, যেমন আমি যদি চাই যে একটু সার্কেল করতে, আপনার যদি আন্দাজ ঠিক থাকে তাহলে আপনি তো সার্কেল করতে পারবেন মোটামুটি, যদি আপনার আন্দাজ ভালো থাকে। ছেড়ে দিলেন, কন্ট্রোল জে করলেন, এইটুকুই আপনি এটাকে সরিয়ে নিলেন, দেখবেন এইটুকুই থেকে যাবে গোল হয়ে। আচ্ছা, এটা ছোট করি একটু, আমি একটা আন্দাজের উপরে করেছি, কিন্তু এটা সার্কেলটা হয়তো পারফেক্ট নাও হতে পারে, দরকার নেই, ডিলিট করছি এটাকে। আমি একদম পারফেক্ট একটা সার্কেল তৈরি করব, তার জন্য আমাকে শিফট বাটন চেপে ধরতে হবে। আগে প্রথমে আমরা এটাকে ইলিপ্টিক্যাল মার্কি টুলটাকে সিলেক্ট করার জন্য আপনি এম প্রেস করলেও হবে। আপনি যদি এম প্রেস করে দেন শুধু, তাহলে কিন্তু মার্কি টুল সিলেক্ট হয়ে যাবে এখান থেকে, যেটার উপর আপনি চাইছেন মার্কি টুল। আর মার্কি টুলের কাজ কিভাবে হয় সেটাও এখানে দেখাচ্ছে, যে আপনি এইভাবে সূর্যটাকে আপনি বা চন্দ্রটাকে নিতে পারেন। তো আমরা মার্কি টুল সিলেক্ট করেছি, শিফট বাটন চেপে যদি এখন ধরে থাকি তাহলে একদম পুরো সার্কেল হয়ে যাবে। এটা আমি কপি করার জন্য কন্ট্রোল জে বাটন প্রেস করব এবং ভি বাটনে আসব। এটা আমি গলাটা পর্যন্ত নিয়েছি, তাই আমার এটা সার্কেল হলো। আমি চাইছি আমি সার্কেল নেব না, তাহলে শুধু আবার এম বাটন প্রেস করুন, এটা এনেবল হয়ে যাক। তারপরে আপনি আপনাদের এরকম ভাবে আপনি যেমন চাইছেন সেরকম ভাবে নিলেন, কন্ট্রোল জে প্রেস করলেন, সরি এখানে সিলেকশন কোথাও আছে আগে থেকে,
এটা কন্ট্রোল ডি করি আমি, এটা সিলেক্ট করতে হবে আগে, এম প্রেস করলাম, এটা এনাবেল হলো। তারপর আমি আমার মতো করে সিলেক্ট করে এটাকে কন্ট্রোল জে করলাম, ভি বাটনে প্রেস করে আমি এটা সিলেক্ট করে নিলাম এবং এখানে রাখলাম। আমি আমার ইচ্ছে মতো কিন্তু এখানে করতে পারি। আরো একটা জিনিস দেখে নেই যে এটা যখন আমি ক্লিক করছি তখন সেম জিনিস কিন্তু এখানে আছে, যেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল মার্কি টুলে যা আছে এখানেও কিন্তু মোটামুটি একই রকম আছে, একই জিনিস। এটাও আপনি মাল্টিপল সিলেক্ট এখান থেকে করতে পারবেন। এখানে করলেন, এখানে করলেন, এখানে করলেন, যেখানে খুশি আপনি গোল গোল করে মাল্টিপল সিলেক্ট করতে পারবেন। আপনি চাইছেন এটাতে ক্লিক করলেন, আপনি এবার অল্ট বাটন চেপে ধরলে এটা এনেবল হবে, আমরা তো জানি। তো যেটাকে চাইছি আমরা অর্ধেকটা বাদ দিতে, অর্ধেকটা বাদ চলে যাবে। আমি চাইছি যে এইখান থেকে হাফ এটার বাদ দিয়ে দেবো, সেইভাবে এইটুকু থেকে যাবে চাঁদের মতো করে পড়ে। আমি চাইছি পুরোটা এখান থেকে এরকম ভাবে শুরু করে যদি চাই। আচ্ছা, আমি যদি আরেকবার করি, মাল্টিপল সিলেক্ট করছি, যেহেতু আমার এটা আছে, মাল্টিপল সিলেক্ট করলাম। এবার আমি চাইছি এইখান থেকে এইটুকু বাদ দিতে। দেখুন এইটুকু এরকম হবে। আপনি চাইলে এর মাধ্যমে ডিজাইনও করে নিতে পারবেন, যেটুকু, কারণ এটা এনাবেল থাকতে হবে দ্বিতীয় অপশনটা, ঠিক আছে? আমরা চাইছি এটা। এবার আমি যদি বাদ দিতে চাই তাহলে পরে আমরা এটাকে সিলেক্ট করব, আমরা এটাকে হাফ বাদ দিয়ে দিচ্ছি, এটাকে মোটামুটি এত দূর বাদ দিয়ে দিচ্ছি। যেটাকে আমি চাইছি এখানে ডিলিট করতে, সেটা ডিলিট হবে। আর এটাতে আমরা কি কাজ, আমরা পার্টিকুলার যে কোনো একটা জিনিসকে এইটা সিলেক্ট করলে শুধু এইটুকুই পড়ে থাকবে, বাকিটা একটাও থাকবে না। এখানে ফেদারটা আমরা দিয়ে দেখি, একই জিনিস। আমরা কন্ট্রোল ডি করে এটাকে সিলেকশন বারটাকে সরানোর জন্য একমাত্র কাজ করবে কন্ট্রোল বাটন চেপে ধরে ডিটা প্রেস করবেন, এই সিলেকশনটা সরে যাবে। তো আমি এতদূর পর্যন্ত বলেছি, আপনারা একটু আমাকে জানাবেন যে আপনাদের কাছে এটা পরিষ্কার কিনা, একবার জানান যে বুঝতে পেরেছেন। প্রত্যেকে রেসপন্স করবেন। বাকিদের অসুবিধা হচ্ছে কিছু? যদি কারোর অসুবিধা থাকে আপনারা বলবেন, আমি আপনাদেরকে জিনিসগুলো ক্লিয়ার করে দেব, ঠিক আছে? কিন্তু ক্লাস আমি এগোবো, তাই ক্লাসের মধ্যে থেকে আপনারা নিজেকে ঠিক করবেন। আর একটা কথা, সেটা আশেপাশে থাকা ডিভাইসগুলো সরিয়ে ফেলবেন কাজ শেখার সময়, তাতে আপনার কাজটা আরো বেশি মনোযোগ সহকারে শিখতে পারবেন। চলুন আমরা আবার ফটোশপে যাই। তাহলে আমরা এই দুটো জিনিসকে আপাতত বুঝতে পেরেছি। আমরা শুধু একবার ফেদারটা দেখে নিই। তো শিফট বাটন চেপে ধরে আমি এটাকে পুরো সার্কেল করে নিলাম। তারপর আমি ফেদারে গিয়ে আচ্ছা, আগে আমাকে ফেদার দিতে হবে। এখানে আগে ফেদার দেবো, তারপরে কাজ করবো। 50% ফেদার দিলাম। শিফট আর অল্ট বাটন চেপে ধরতে হবে একসঙ্গে, আশা করছি। ওকে, এত দূর আমি নিয়ে রাখলাম। এখানে 50% আছে দেওয়া, আমি কন্ট্রোল জে করি। আচ্ছা, এখানে কোনো একটা সিলেকশন আমি করিনি, তার জন্য এটা হচ্ছে। ভি বাটনে প্রেস করি এবং এটার উপরে আগে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, লেয়ারে। এবার কন্ট্রোল জে করি, মানে সিলেকশন ছিল না আমার এটা। আমরা তো জানি যে একটা জিনিস পার্টিকুলার সিলেক্ট না থাকলে কাজ করবে না, তো আমি এটা সিলেক্ট করতে ভুলে গেছিলাম। এবার যদি আমি টেনে নিয়ে আসি, তাহলে ফেদারের কাজ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এটা মসৃণ আছে, এটা হচ্ছে আপনার চারিদিকটা ইরেজ করে ফেলেছে, হালকা করে ফেলেছে চারিদিকটা। তো আপনাদের কোনো কাজে লাগলে আপনারা এটা ব্যবহার করবেন। আর অবশ্যই এগুলোর কাজ আছে, ধীরে ধীরে পার্ট বাই পার্ট আমরা এগুলোকে বুঝবো। এই দুটোকে ডিলিট করি। আমাদের কাছে তাহলে ইলিপ্টিক্যাল মার্কি টুল এবং রেক্ট্যাঙ্গেল মার্কি টুল, এই দুটো কাজ কমপ্লিট হয়েছে আমাদের। আর সিঙ্গেল র মার্কি টুল এবং সিঙ্গেল কলম মার্কি টুল, এই দুটোর কাজ আমরা পরে দেখবো, এখন আপনাদেরকে দেখতে হবে না। এগুলো খুব সীমিত কাজের সময় ইউজ হয়। এবার চলে যাব আমরা ল্যাসো টুলে। ল্যাসো টুলে কি কাজ হয়? ল্যাসো টুল হচ্ছে একটা রাফ সিলেকশন করার জন্য। ধরুন আমি চাইছি এইটুকুকে রাফ সিলেকশন করতে, এইভাবে ধরে জাস্ট এটাকে সিলেকশন করে দিলাম। কন্ট্রোল জে করছি। আমরা অনেক সময় রাফ সিলেকশন করতে হয়, ভি প্রেস করলাম, চলে এলো, আমরা এইটুকু রাফ সিলেকশন করলাম। এবার রাফ সিলেকশনের ভেতরে প্রচুর কাজ আছে, আপনাদেরকে আমি একটু দেখাই। যেমন এইটা দিয়ে আপনি চাইলেই ল্যাসো টুলের মাধ্যমে এই কাজগুলোকে আপনি ঠিকঠাক করতে পারবেন, যদি আপনি ঠিক করে করতে পারেন এইভাবে ধরে ধরে। যদি বা আপনাদেরকে এটা হোমওয়ার্কের হিসেবে থাকবে, তাহলে কিন্তু আপনারা অনেকটা এখান থেকে মাউসের যে কন্ট্রোলটা আপনার, সেটা কিন্তু হাতের বসে চলে আসবে। আপনাদেরকে প্র্যাকটিস কিন্তু করতে হবে।
এইভাবে ধরে আপনি রাফ সিলেকশন এভাবে করতে পারেন। আমি এখান থেকে করছি আপাতত। এগুলোতে মাউসটা একদম পারফেক্ট ফিট বসে, যাতে আপনার করে পরবর্তীতে যে পেন টুলটা ইউজ করবেন আপনারা, তখন এই সিলেকশনগুলো একটু পারফেক্ট করতে পারলে আপনার জিনিসগুলো ঠিক হয়ে যাবে। তো আমি এর করলাম, কন্ট্রোল জে করি, এবার যদি আমি ভি প্রেস করি তাহলে আমার এইটুকু চলে এসেছে, তাই না? তাহলে রাফ সিলেকশন আমরা বুঝলাম যে আমাদের এখান থেকে যে ল্যাসো টুলটা আছে, ল্যাসো টুলের শর্টকাট হচ্ছে এল। আমরা যদি একবার এল প্রেস করি, দেখুন ল্যাসো টুলে চলে যাব। এখানে লেখাই থাকে ল্যাসো টুলে এল লেখা আছে। তো ল্যাসো টুলে আমরা যেটা পারি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সিলেকশন গুলোকে আমরা খুব সহজে তাড়াতাড়ি করে ফেলতে পারি যে কোনো জায়গায়। আমি যে শিফট বাটন চেপে ধরি তাহলে ডবল সিলেকশন হবে, যেটা আমরা করেছি। একই জিনিস আছে এখানেও, লক্ষ্য করে দেখবেন, ঠিক আছে? আমরা মাল্টিপল সিলেক্ট কিন্তু এখান থেকে করতে পারবো। একটু বড় হয়ে গেছে। কন্ট্রোল জিরো প্রেস করলে এটা ফিট স্ক্রিন হয়ে যায়। কন্ট্রোল জিরো করবেন ফটোশপে, দেখবেন স্ক্রিনটা আবার ফিট হয়ে যাবে। আমি দেখা গেল খুব ছোট করে ফেলেছি, একদম ছোট, এরকম ছোট করে ফেলেছি। কন্ট্রোল জিরো প্রেস করবো, আমার পুনরায় আবার এই জায়গায় ব্যাক করে যাবে। তো আমি এটা সিলেকশনটাকে ডিলিট করার জন্য কন্ট্রোল বাটন ধরে ডিপ বাটনটা প্রেস করলে চলে যাবে। তা আমরা দেখলাম ল্যাসো টুলের কাজ। এবার পলিগন ল্যাসো টুল। পলিগন ল্যাসো টুলে কিভাবে কাজ করে? জুম করার জন্য কন্ট্রোল বাটন চেপে ধরে আপনি প্লাস মাইনাস করতে পারেন, তাহলে কন্ট্রোল বাটনটা আমাদের জুম এবং জুম আউটটা কিন্তু কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাসের দ্বারাই কিন্তু হবে। দেখা গেল যে আমি এটাকে সিলেকশন করব, আমার যতটা সিলেকশন লাগবে ঠিক এইভাবে সিলেকশন করছি আমি। এইটুকুই নিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, শুধু যে পলিগন ল্যাসো টুলে কি কি কাজ হয়। ঠিক পাশাপাশি করে করে নিয়ে যাবেন, ছোট ছোট করে এটা স্ট্রেট, মানে আসল কথা হচ্ছে কিছুক্ষণ স্ট্রেট থাকবে, মানে আপনার বেঁকানো যাবে না এটা। তো ছোট ছোট করে নিলে অবশ্যই বেঁকানো যাবে, কিন্তু আপনি বড় করে চাইলে সেটা বেঁকাবে না। দেখুন অনেকটা স্ট্রেট কিন্তু নিয়ে নিচ্ছে। আপনি যত এদিকে টানবেন ততটাই কিন্তু স্ট্রেট রাস্তা হবে, আর যত ছোটতে যাবেন একদম ছোটখাটো করেও আপনি এটাকে সিলেক্ট করে পারফেক্ট করে নিতে পারবেন, আপনি যখন মাউসটা হাতের আয়ত্তে নিয়ে চলে আসবেন। এবার দেখা গেল আমি ওপরে যাব। ওপরে যাওয়ার জন্য কি করতে হবে? আমাকে স্পেস যেটা বাটন আছে সেটাকে ধরবো এবং এই হ্যান্ডটা চলে আসবে, তখন আমি এটাকে অটোমেটিক নিচের দিকে নামাতে পেরে যাব। আমি আর একবার নিচের দিকে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই, এটা জয়েন করি আপাতত। আমি শুধু স্পেস বাটনটা ধরলেই কি হয়, স্পেস বাটন চেপে ধরবেন তখনই কিন্তু একটা হ্যান্ড টুল আসবে। আপনি চাইবেন নিচের দিকে আসতে, আপনি তখন নিচের দিকে আসতে পারবেন। আবার আপনি এটা সিলেক্ট করলেন, আপনি ছোট ছোট করে ধরে আপনি এই কাজগুলো আরামসে করতে পারবেন। তো আমি মোটামুটি এরকম একটা সিলেকশন করে নিচ্ছি। আপনার হাত যতটা ভালো হবে আপনার সিলেকশনটা তত সুন্দর হবে। তো আমি কন্ট্রোল এবার এখানে যখনই আমি এখানে মানে পুনরায় এখানে জুড়ে দেবো, তখন আমার পুনরায় যেটা দরকার ছিল সেটা পেয়ে গেছি। কন্ট্রোল জে করি, আচ্ছা সরি এটা সিলেকশন নেই, আমি আগে ভি প্রেস করি, তারপর এটাকে আগে লেয়ার ওয়ানটাকে সিলেক্ট করি, কন্ট্রোল জে করি। এবার আমি যতটুকু চেয়েছিলাম ততটুকু আমার কাছে চলে এসেছে, এটা আমি এইটুকু সিলেকশন করেছিলাম। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের ল্যাসো টুল এবং পলিগন ল্যাসো টুলের কাজ কি, বুঝতে পেরেছি? একটু চটপট জানাবেন। হ্যাঁ, তো চলুন, অনেকে বুঝতে পেরেছেন। এটা আমরা ডিলিট করি। তাহলে আমরা ল্যাসো টুল এবং পলিগন ল্যাসো টুল এই দুটো টুলের কাজ বুঝলাম। ম্যাগনেটিক ল্যাসো টুল এটা কি? আসলে আমি তো এই ছবিটার উপরে কাজ করি, এবার তাহলে বোঝাবো আপনাদেরকে। ম্যাগনেটিক ল্যাসো টুল যখন সিলেক্ট করবো তখন এই ম্যাগনিফাই টাইপের, মানে আপনার অটোমেটিক ম্যাগনেটের মতো কাজ করে। যেমন একটা চুম্বকের পাশে
কোনো লোহাকে রেখে দিলে যেমন আপনার ম্যাগনেটিক টাইপের কাজ করে, ঠিক একই রকম। তো আমি এখান থেকে চেপে ধরে থাকতে হবে এটা। আমি যদি এইভাবে অটোমেটিক চেপে ধরে থাকলে অটোমেটিকে যেটা যেটা যদি আপনার ছবির রেজুলেশন ভালো হয় তাহলে পরে অটোমেটিক কিন্তু কালারের উপর ডিফাইন করছে। এবার দেখা গেল যে আপনার ভেতরে ঢুকে গেছে, তখন কি করবেন? তখন ব্যাক পেজটা প্রেস করবেন। আচ্ছা সরি, আমি ছেড়ে দিই। ব্যাক পেজটা প্রেস করলেই আবার পুনরায় চলে যাবে। এই যে ব্যাক পেজ প্রেস করবেন, দেখবেন আপনি আবার সেখান থেকে যাবে। আপনি এবার আপনাকে চেপে ধরতে হবে না, মাউস অটোমেটিক নিয়ে নেবে। দেখুন এইগুলো যদি আপনার মনে হচ্ছে যে বেশি হয়ে গেল, তাহলে কি করবেন? ব্যাক পেজ স্পেস মানে করবেন, তারপরে একবার ক্লিক করবেন এখানে, তারপরে এখানে ছোট করে ক্লিক করবেন। যদি মনে হচ্ছে যে চলে যাচ্ছে বাইরে, তাহলে আবার ক্লিক করলেন। এবার দেখা গেল যে ওইটা থেকেই গেছে। আচ্ছা থাক, আমি দেখাচ্ছি আর একটা কাজ আপনাদেরকে। এটা হয়তো থেকেই যাচ্ছেই না। আমি এটা মোটামুটি একটা সিলেকশন করে নেই, অটোমেটিক ম্যাগনিফাই করে নেয়। ছবি রেজুলেশন ভালো হলে তো আরো দুর্দান্ত হয়, পারফেক্ট হয়। আচ্ছা এটা থাক, ওইটা কতদূর কি হচ্ছে দেখা যাক। আচ্ছা এখানে ক্লিক করে দিলাম। যখন দেখবেন যে একবারে নিতেই চাইছে না, তখন একটা করে মাঝখানে ক্লিক করবেন। ক্লিক করে দিলাম, আমি মোটামুটি এরকম নিয়ে যাই এখন। আচ্ছা এখানে একটা ক্লিক করতে হবে, তবে গিয়ে যাবে। এখানে একবার নিতেই চাইছে না, ক্লিক করলে তবে গিয়ে দাঁড়াবে। আচ্ছা এদিকটা চলে এসেছে। আমি একবার ব্যাক পেজ করি, হ্যাঁ। আচ্ছা একবার ব্যাক পেজ করি। আচ্ছা এখানে ক্লিক করা আছে বলে অসুবিধা নেই, আমি এবার এখানে নিয়ে যাই। যতটা হচ্ছে হোক, আমরা তারপর একটা ভালো কাজ দেখবো যে আমরা বাকি অংশগুলোকে কিভাবে জুড়তে পারি। আমাদের যে আরো টুলের কাজ দেখে এলাম আমরা, সেই টুলের মাধ্যমে কিন্তু বাকিগুলো আমরা জুড়তে পারবো। তো আমরা মোটামুটি যতটা পারি এখান থেকে একটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমরা যখনই স্পেস বাটনটা চেপে ধরবো, তখন আমরা এটাকে নামাতে পারবো, ওঠাতে পারবো। তো আমরা এটাকে মোটামুটি একটু সিলেকশন করে নিই, তারপর এটাকে জুড়ে দিচ্ছি। এখানে ক্লিক করলে অটোমেটিক সিলেকশন হয়ে যাবে। এবার বাকিগুলো কি করব? এই যে আপনার উল্টো পাল্টা সিলেকশন হয়েছে, তার জন্য আমরা একটা কাজ করতে পারি। এই টুলের ভেতরে ল্যাসো টুল বলে যে টুলটা আছে রাফ সিলেকশন করার জন্য, সেই টুলটাকে সিলেক্ট করব। একটু আমরা জুম করে নেব জায়গাগুলোকে। জুম করার পর আমি যদি চাই এইটাকে বার করতে, তাহলে আমি এইটুকুকে সিলেক্ট করব। আচ্ছা সরি, আমি কন্ট্রোল জে করি, শিফট বাটন চেপে ধরবো। যখন এইটুকুকে সিলেক্ট করব, তখন কিন্তু দেখুন এটা বেড়ে যাবে। আমি আরেকবার দেখাই আপনাদেরকে। এইটুকু আমার দরকার আছে, শিফট বাটন চেপে ধরবেন, ঠিক এইভাবে নিয়ে এইটুকুকে সিলেক্ট করলেন, তারপরে গিয়ে জুড়ে দিলেন। দেখুন এটা কিন্তু জয়েন হয়ে যাবে। আমরা ঠিক একই জিনিস এই জায়গায় করব। শিফট বাটন চেপে ধরে কিন্তু এই কাজটা আপনাদেরকে করতে হবে। আমরা চাইছি এই আঙুলটাকে ঠিক করতে। এবার তাহলে আমরা এটা সিলেক্ট করে ছেড়ে দিলাম, এটা হয়ে গেছে। আমরা ঠিক এখান থেকে এটা সিলেকশন করে নিচ্ছি, পুরোটা সিলেকশন করে নিচ্ছি এবং এই জায়গাটা জুড়ে দিচ্ছি। তাহলে এই জায়গাটা বার করতে পেরেছি। এই জায়গাটা একটু ক্ষতি হয়ে আছে আমাদের। আচ্ছা এদিকে নিয়ে জায়গায় আমরা এই জায়গাটা একটা ক্ষতি করে রেখেছি, সেটা আমরা ঠিক করব। সেটা হচ্ছে এই জায়গাটাকে আমাদের অ্যাড করতে হবে না। আচ্ছা অল্ট বাটন চেপে ধরতে হবে, তবে এই জায়গাটা মাইনাস হবে। শিফট বাটন চেপে ধরলে আপনার প্লাস হচ্ছে, আর আপনার অল্ট বাটন চেপে ধরবো যখন, তখন এইভাবে ধরে সিলেকশন যদি করি, অল্ট বাটন চেপে ধরেছি এবার, হ্যাঁ, তাহলে এই জায়গাটা আবার ফাঁকা হয়ে যাবে। এই জায়গাটা ঠিক নেই আমাদের, তো আমাদেরকে এখানে প্লাস করতে হবে, নিশ্চয়ই মাইনাস করলে তো পালিয়ে যাবে। তো শিফট বাটন চেপে ধরবো ঠিক এই জায়গাটাকে আমরা ঠিক করার জন্য। এই জায়গা হলো, এই মাথাটাকেও আমরা শিফট বাটন চেপে ধরে করলাম। তো বেশি হয়ে গেছে, তো বেশি হলে আমরা কি করব? আমরা মাইনাস করার জন্য অল্ট বাটনটা চেপে ধরবো, দিয়ে বাকিটা এটাকে সিলেকশন করবো। এবার মনে হচ্ছে যে আরো কম হচ্ছে, তাহলে আবার শিফট বাটন চেপে ধরে এইটুকুকে সিলেক্ট করে জয়েন করে দিলাম, এটা হয়ে গেছে। আচ্ছা এবার চলে আসি নিচে একটু। এই জায়গাটাকে ঠিক করার জন্য আমরা কি করব? আমাদেরকে এটা তো মাইনাস করতে হবে এই জায়গাটা, তো আমাদের অল্ট বাটন চেপে ধরতে হবে। ঠিক এই পজিশনে নিয়ে গিয়ে জাস্ট আমরা এখানে ছেড়ে দিলাম, এটা অটোমেটিক মাইনাস হয়ে গেল। ঠিক এই জায়গাটাতেও আমাদের একটু, আচ্ছা এই জায়গাটাকে আমাদেরকে প্লাস করতে হবে, সরি
শিফট বাটন চেপে ধরতে হবে, তারপর এটাকে সিলেকশন করে নিলাম এবং এই জায়গাটাকে টাচ করে দিলাম, তাহলে আমাদের এটা প্লাস হলো। আর এই জায়গাগুলোকে ঠিক করার জন্য তো আমরা কি করব, কারণ প্লাস করতে হবে আমাদেরকে, শিফট বাটন চেপে ধরতে হবে, পুরোটাকে আমরা যতটা পারি সিলেকশন করে নিলাম ঠিক এইভাবে। তারপরে আপনার হাতের আয়ত্ত যতটা ভালো হবে সেই হিসেবে আপনি এখানে দারুণ কাজ করতে পারবেন। তো আমরা এখানে জুড়ে দিলাম, এটা পুরো সিলেকশন অ্যাড হলো। এবার এখানে যেটা মাইনাস করব, মাইনাস করার জন্য তো আমরা জানি আমাদের কি করতে হবে, এই জায়গাটা মাইনাস করতে গেলে আমাদেরকে এই যেভাবে জুড়ে দিতে হবে। আচ্ছা, এই জায়গাটায় মাইনাস হয়েছে, এই জায়গাটাকেও মাইনাস করে দিয়ে আগে এই জায়গাটাকে পুরো মাইনাস করি, এবার আমাদেরকে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আমরা শিফট বাটন চেপে ধরবো, অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এই ব্লাউজের এই জায়গাটা আমাদের আপনার অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আমরা শিফট বাটন চেপে ধরে আছি এবং এই জায়গাটাকে আমরা অ্যাড করে নিই। অ্যাড হয়ে গেছে আমাদের। কোন জায়গাটা বাকি আছে, মুখের এই জায়গাটা। তাহলে আমি যে মাইনাস করব, অল্ট বাটন চেপে ধরি, তারপরে আমরা এই চেহারাটাকে ভালো করে সিলেকশন করে তারপরে আমরা গিয়ে জুড়ে দিচ্ছি। এই জায়গাটা পালিয়ে গেছে আমাদের। এই ইয়ার রিংটা আমরা এই জায়গাটা, আচ্ছা এই জায়গাটা মাইনাস হবে, এই জায়গাটাকে আমাদেরকে করতে হবে কি, অ্যাড করতে হবে। এখানে অ্যাড করার জন্য শিফট বাটন চেপে ধরুন এবং এটাকে অ্যাড করা যায়। তারপরে এই জায়গাটা মাইনাস করতে হবে, অল্ট বাটন চেপে ধরুন, এই জায়গাটা মাইনাস হবে। এবার আমার মোটামুটি একটা জায়গায় চলে এসেছে। আমি এটাই কি করব, কন্ট্রোল জে করব। কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করলাম, মুভ টুলে আসার জন্য ভি প্রেস করলাম। ভি প্রেস করার পর আমরা চাইলে এটাকে ডুপ্লিকেট করতে পারি, বা আমি পরের পেজে এখানে নিয়ে যাই, আমি এখানে রেখে দিচ্ছি। আচ্ছা, এটা কেমন লাগলো বলুন, সুন্দর ছিল? এটা জানতেন, কতজন জানতেন এটা যেভাবে অ্যাড মাইনাস করা যায়? একটু তাড়াতাড়ি ফার্স্ট জানাবেন, আমি আপনাদেরকে এখনো ক্লাস করাবো, কারণ ক্লাসে আমরা জানতাম না, আরো জানবেন, আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জানাবো। ঠিক আছে, মি ফর মি, ওকে। শিখুন কাজগুলো আস্তে আস্তে, আপনারা নোট করবেন, নোট করলে দেখবেন আপনাদের মনেও থাকবে এবং ক্লাসগুলো করতে হবে। অমৃতবাবু বলছেন আমি একটু জানি, জানলে খুব ভালো হয়। আর যেগুলো জানবেন কোনোদিন কখনো দেখেননি সেগুলো আমি দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, জানতাম না। ঠিক আছে, তো আমরা তাহলে কি কি দেখলাম, মুভ টুল দেখলাম, এখানে রেক্ট্যাঙ্গেল মার্কি টুল এবং ইলিপ্টিক্যাল মার্কি টুল, আমরা এই তিনটে টুলের কাজ আমরা দেখলাম, তাই তো? সবাই দেখেছি? আমাকে থামস আপের মাধ্যমে জানিয়ে দেন, আমি চ্যাট আর দেখবো না, চ্যাট দেখার সময় নেই, আমি ক্লাসে এগোবো। হ্যাঁ, ক্লাসের হোমওয়ার্ক কি থাকবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এবার পরের যে টুলটা আছে সেটা হচ্ছে অবজেক্ট সিলেকশন, তারপর আছে কুইক সিলেকশন টুল, তারপর আছে ম্যাজিক ওয়ান্ড টুল। তো এই তিনটে টুলের কাজ কি? এই তিনটে টুলের কাজ, যখন আমি অবজেক্ট সিলেকশন করব তখন ক্লিক যদি করি, তো একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে ওপরের অবশ্যই অপশনগুলোর দিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন, কেমন? তো অবজেক্ট সিলেকশন হচ্ছে, আমি একটু এই পাশে যাই, দিয়ে অবজেক্ট সিলেকশনটা করেছি। এখন আমি দেখুন এই যেখানে টাচ করব সেই জায়গাটাকে অটোমেটিক সিলেক্ট করে নেবে। তো আমি এখন ব্যাকগ্রাউন্ডে নেই, এবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, যেটা আমার ছবি অরিজিনাল, আমি যদি ক্লিক করি তাহলে এটা ডাইরেক্ট সিলেকশন হয়ে গেছে। আমি টাচ করেছি কেবল, আমি কিন্তু এখনো সিলেকশন করিনি, ক্লিকও করিনি। এটা ছবির কোয়ালিটি ভালো বলে দারুণ ভাবে সিলেকশনও দিয়ে দিয়েছে। এবার যদি আমি ক্লিক করি তাহলে একটু সময় নিয়ে ও আমাকে এইভাবে কাজটা করে দিয়ে দিবে, যেভাবে আমি এতক্ষণ টেনে টেনে সিলেকশন করছিলাম। এতক্ষণ তো আমরা টেনে করলাম, তাই না, যে এইসব টুলের মাধ্যমে। কিন্তু দেখুন এখানে যখন আমি ক্লিক করেছিলাম তখন কিন্তু অটোমেটিক এখানে যে সাবজেক্ট সিলেকশনটা আছে, অবজেক্ট সিলেকশনটা অটোমেটিক দিয়ে দিয়েছে আমাকে। এবার কন্ট্রোল জে করি, তারপর আমরা ভি প্রেস করি এবং এটাকে এবার নিয়ে যাই। আমাকে তো টাইমই লাগলো না। কেমন লাগলো এটা? এতে কিন্তু আমার একটু টাইম লাগেনি। ওকে, তো আমি এইটাকে যদি সিলেকশন করি, এবার অবজেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে যাই আমি টাচ করব কেবল, দেখুন একদম পারফেক্ট ভাবে সিলেক্ট হয়েছে। আমি ক্লিক করে দিই, একটু বাদে সিলেকশন হয়ে যাবে, অটোমেটিক সিলেকশন হয়ে গেছে। এবার আপনি যেখানে খুশি সেখানে আপনি ইউজ করতে পারবেন, যেখানে খুশি। আপনি একটা নতুন ফাইল নিলাম, ফাইলটা সাইজটা একটু বাড়িয়ে দিই, মোটামুটি আমি 1920 করি,
আর এই সাইডটা নিয়েছি 1080 নিচ্ছি, রেজুলেশন 300 থাক, আমি ক্রিয়েটে নিউ, এবং এখান থেকে যেটা আমি করলাম সেটা হচ্ছে এই সিলেকশনটাকে মুভ টুলে আসবো, ভি প্রেস করলাম, আমরা এটাকে নিয়ে চলে যাবো এখানে। কয়েক সেকেন্ডের ভেতরে কিন্তু আমরা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে অটোমেটিক করে ফেলতে পেরেছি। রিমুভ টুলটা কার লাগবে? দেব? লাগবে আপনাদের? এটা আমার ক্লাসের কোনো জিনিস আপনি কোনদিন কাউকে কিন্তু শেয়ার করতে পারবেন না, আমাকে কথা দিতে হবে। আমি যেগুলো ক্লাসে আপনারা এখন যে কজন মানুষ আছেন আমি আপনাদেরকে দেব অনেক জিনিস, কিন্তু কমিটমেন্ট করতে হবে আপনাদেরকে, কখনো আমার ক্লাসের কোনো জিনিস আপনারা কাউকে দিতে পারবেন না। আর এগুলো রেকর্ড আছে, ক্লাস রেকর্ডে কিন্তু আপনারা কথা দিচ্ছেন, যদি আপনাদের কারোর কাছ থেকে শুনতে পাই যে আপনারা দিয়েছেন তাহলে আমি খুব দুঃখিত, মানে দুঃখ পাবো। আমি চাই যে আমার কোনো স্টুডেন্ট যেন আমাকে কোনোভাবেই দুঃখ না দেয়। কেমন? আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে লিঙ্কটা। আমি আগেও দিয়েছি আপনাদেরকে অনেক জিনিস, আমি এখনো না, দেবেন না, কারণ আপনি কষ্ট করে ক্লাস জয়েন করবেন, আপনি কষ্ট করে ক্লাস করবেন, আপনি কাউকে দেবেন তো সে তার মূল্যই তো বুঝবে না। নিন, আপনারা কপি করে নিন। এটা মনে যত সম্ভব আপনাকে একটু ওই মেল আইডি দিয়ে করতে হবে, লগ ইন করতে হতে পারে, যদি করতে বলে করে নেবেন। প্রত্যেকে কপি করে রাখুন, ক্লাসটা শেষে করবেন। হ্যাঁ, আমি একটু জল খেয়ে নিই। চলুন এবার ক্লাসের দিকে যাওয়া যাক। তাহলে আমরা বুঝলাম অবজেক্ট সিলেকশন টুলে আমাদের কি কাজ হয়। আচ্ছা, অবজেক্ট সিলেকশন টুলে আমরা ডাইরেক্ট যে কোনো জিনিসকে একদম ডাইরেক্ট সিলেক্ট করতে পারি। আমাদেরকে এখানে যেটা আমরা চাইলাম লেয়াসো টুলের মাধ্যমে এইভাবে ধরে ধরে সিলেক্ট করে, মানে খুব কষ্ট করে আমি সিলেকশন করছিলাম, সেটা আমাদেরকে করতে হবে না। বা তার পরিবর্তে পলিগন লেয়াসো টুল যেটা রয়েছে সেটা দিয়ে আমরা যে ক্লিক করে করে করছিলাম সেটাও আমাদেরকে করতে হবে না। যদি আপডেট ভার্সন আপনাদের কারোর কাছে থেকে থাকে আপনারা কাজ করতে মজা পাবেন। ম্যাগনিফাই টুলে যেটা আমরা করলাম সেটা যেখানে টাচ করি অটোমেটিক ছবির রেজুলেশন যদি ভালো থাকে তাহলে অটোমেটিক কিন্তু এটা সাজেস্ট করে দেবে। ঠিক আছে, তো আমরা দরকার নেই, আমি এন্টার করি একবার, কন্ট্রোল ডি করে ডি সিলেকশন করলাম। এবার আমাদের কুইক সিলেকশন টুল, তো আমরা আবার একটা ছবিতে যাই এবং আমাদের এখান থেকে কুইক সিলেকশন টুলটা আমরা সিলেক্ট করে নিলাম। যখন আমি এভাবে ড্র্যাগ করব নিচের দিকে বা যেদিকে করি না কেন অটোমেটিক কিন্তু আমাকে সিলেকশন করার একটা সুযোগ দেবে। আমি ওই ব্রাশের মতো করে আমি যেখানে চাইবো, আমি যদি শিফট বাটন প্রেস করি তাহলে প্লাস হবে এদিকে, আমি যদি অল্ট বাটন চেপে ধরি তাহলে কিন্তু এটা মাইনাস হবে। একই জিনিস আগেরটা যেটা দেখলাম আমি তো। তাহলে কেউ মাইক্রোফোন অফ? হ্যাঁ, আমি অমৃত। স্ক্রিনটা অফ হয়ে যাচ্ছে কেন? স্ক্রিনটা অফ হয়ে যাচ্ছে না, আপনার নেটওয়ার্কের সমস্যা আছে। বাকিদের সব বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন বাকিরা? আপনি একবার আপনার ইয়ে করুন, ক্লোজ করে আপনি আবার রিজয়েন করুন, প্রত্যেকে দেখতে পাচ্ছে। হ্যাঁ, আসছে। হ্যাঁ, তো আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আমি একবার কন্ট্রোল ডি করি, এই সিলেকশন বারটাকে আমরা ছোট করার জন্য শুধু যদি আমরা ওই ব্র্যাকেটটাকে প্রেস করতে থাকি তাহলে ছোট হবে। আর যদি আমরা কোনো কি মানে কি ছাড়াই কন্ট্রোল শিফট কিচ্ছু প্রেস করার দরকার নেই, আমরা যদি জাস্ট শুধু কেবল প্রেস করি তাহলে এটা বড় হবে। তো আমাদের পজিশন অনুযায়ী আমাদেরকে ছোট বড় করা শিখতে হবে। তো এখন আমি ছোট নিলেও হবে, অসুবিধা নেই, যেহেতু ছবিটা সেরকম আছে। তো আমি এইভাবে ধরে যেদিকে চাই আমি ঠিক মতো সিলেকশন করব। এদিকেও আপনি একবারে করতে হবে তার মানে নেই, আপনি ছেড়ে ছেড়ে দিয়ে করতে পারেন। আমি যেমন ছেড়ে দিয়েছি, এখন ছেড়ে এই জায়গাটা ক্লিক করলাম, ছেড়ে দিলাম। এই জায়গাটা আমি যেমন যেমন যাবে দরকার পড়লে আমি ছোট করে নিব। ছোট করার জন্য আমরা তো জানি কিভাবে ছোট, রাইট ক্লিক করলেও অনেক জিনিস আসবে, কিন্তু এগুলো এখন কিচ্ছু দরকার নেই। আপনারা এইভাবে কাজগুলো করবেন যতদূর পর্যন্ত দেখাচ্ছি। দেখুন এটা পুরো পারফেক্ট সিলেক্ট এখনো তো হয়নি, তো এইটুকুকে সিলেক্ট করে নিই। এই জায়গাটা কিছুটা বাড়তে পারে, কোনো এগুলো ছবি অনুযায়ী কাজ হয়। তো মোটামুটি সিলেকশন করে নিয়েছি। আমরা চাইলে এটাকে কন্ট্রোল জে করে আমরা আমাদের কাজে ব্যবহার করতে পারবো। তো মুভ টুল আসার জন্য ভি, আমি আর একটা নতুন এখানে যাচ্ছি ফাইলে, এটাকেও রেখেছিলাম পাশে। কিছুটা হলেও কিন্তু আমি এখান থেকে যেটা আমাদের টুলটা ব্যবহার করলাম, যে টুলটার নাম হচ্ছে আপনার কুইক সিলেকশন টুল, সেটা আমরা দেখতে পেলাম যে কিভাবে কাজ করে। এবার ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুলে কি কাজ করে আমরা অনেকে কিন্তু জানি ব্যাপারটা। আমি যদি জাস্ট ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু দেখুন ম্যাজিক ওয়ান টুল এক ক্লিকে কিন্তু আপনার যদি ছবি ভালো হয় তাহলে কিন্তু এটা নিয়ে নেবে। কিন্তু আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমার নিয়েছে, আমার কিন্তু ছবি সহ ব্যাকগ্রাউন্ড নিয়েছে। আমি কন্ট্রোল জে করি একবার, কন্ট্রোল জে করে এবার যদি ভি প্রেস করে আমি ছবিটাকে নিয়ে আসি
তাহলে দেখুন আমার কিন্তু দারুণ ভাবে পারফেক্ট ভাবে কিন্তু এটা আমার হয়ে গেছে। একই জিনিস কিন্তু পারফেক্ট ভাবে ছবিটা আমার নিয়ে নিয়েছে, এক ক্লিকে কিন্তু হয়েছে এটা। তাহলে কত রকম ভাবে আমরা ছবি নিয়ে আসতে পারি, তাই না? তো আমি এটাকে সরিয়ে ডিলিট করে দিচ্ছি। আবার দেখায় ম্যাজিক ওয়ান টুল, আমরা দেখলাম অবজেক্ট সিলেকশন টুল, তার মানে আমি যদি এই ছবিটাকে এখন সিলেক্ট না রাখি তাহলে অসুবিধা। তো আমি যদি এইভাবে একবার টাচ করি শুধু, তাহলে এটা অটোমেটিক সিলেকশন হবে। এটাকে একবার ক্লিক করলে এটা ডিফাইন করে কিছুক্ষণ পর সিলেক্ট করে দেবে। আপনি চাইলে এটাকে কপি করে কাজ করতে পারবেন। তো আমরা ছেড়ে দিলাম এটা আপনাদেরকে দেখানোর জন্য। আর একবার রাইট ক্লিক করে কুইক সিলেকশন, আমরা জানি কুইক সিলেকশন এইভাবে ড্র্যাগ করে ধরে আপনার ইচ্ছে মতো আপনি এটা সিলেকশন করতে পারেন। তো আপনার যেখানে যেখানে দরকার আপনি সিলেকশন করার পর আপনি এটাকে নিয়ে কাজ করতে পারবেন। কন্ট্রোল ডি করি। এই যে লাস্টের টুলটা ম্যাজিক ওয়ান টুল, এটা জাস্ট এখানে ক্লিক করব যে কোনো একটা অংশে। চেহারাতে করলে চেহারার ছোট ছোট জায়গায় নেবে, কিন্তু এমন একটা জায়গায় করবেন যাতে করে পুরো ছবিটা আমি নিতে পারি। তো আমি যদি হাতে করি, দেখুন যেটুকু এ কালার বুঝতে পেরেছে ওই কালারের সঙ্গে রিলেটেড সেটুকুই নিয়েছে। আবার এখানে করি তাহলে এই জায়গাটা যে কালার রিলেটেড আছে সেখানে নিয়েছে। রেডটাই করলে রেডের মতো করে নিয়েছে যতদূর ধরতে পেরেছে সে। এবার যদি আমি বাইরে করি, বাইরে করলে তখন ছোট ছোট করে নিচ্ছে, তাই না? এবার ছোট করে নেওয়ার জন্য আমার এখানে আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করবেন, টলারেন্স। যখন আমরা বলেছি কোনো একটা এখান থেকে টুল থেকে কিছু একটা টুল সিলেক্ট করব, তখন কিন্তু আমাদের এখানে অপশন বারটা খুলে যাবে। তো আমি ম্যাজিক ওয়ান টুলে গেছি, তো টলারেন্স খুলেছে। টলারেন্স আছে এখন আমাদের 32। আমরা যদি এটাকে 100% টলারেন্স দিই তাহলে কি হতে পারে দেখুন, কতটা বেড়ে গেল, তাই না? এটা কতটা বেড়ে গেল না না। আচ্ছা, এটা ক্লিক করি, এটা সব কটাকে মাইনাস করে দিই আগে। তো টলারেন্স আমার এত দূর করলে তো আমার অসুবিধা হচ্ছে, টলারেন্স আমি 50% করি। এবার যদি ক্লিক করি তাহলে আমার এটা ঠিক মতো নেয়নি, কারণ ছবিটা আমার খুব একটা ভালো না, তার জন্য এটা নিচ্ছে না। তো আমি আরেকবার ক্লিক করি এখানে। আচ্ছা, টলারেন্সটা যদি 0 রাখি তাহলে কি হতে পারে? 0 রাখলে ছোট হচ্ছে। টলারেন্সটা যদি আমি 150 করি, আপনারা চেক করে করে দেখবেন, আপনাদেরকে আমি দিচ্ছি যে আপনারা আপনাদের মধ্যে বুঝে কাজ করবেন। তো আমার ঠিক মতো আসছে না, এটাকে আমি আরো একটু বাড়াতে পারি। 200 করি, 200 করলে একদম পুরো চেহারাতে চলে আসছে। তো টলারেন্সটা খেয়াল রাখতে হবে সবসময়, যখন এরকম দেখাবে একটা ক্লিক করলে টলারেন্স কিন্তু কম বেশি আপনাকে করতে হবে। তো আমরা মোটামুটি এখানে 40 মতো রাখি। 40 মতো রাখার পর এটা কিন্তু ঠিকঠাক আসেনি। এবার শিফট বাটন চেপে ধরে আমি কিন্তু টলারেন্স অ্যাড করতে পারি। এগুলো দেখুন, এখানে শিফট বাটন চেপে ধরলে কিন্তু অ্যাড হবে, ক্লিক করলেই অ্যাড হচ্ছে। এই ক্লিক করছি, অ্যাড হচ্ছে, ক্লিক করলাম, অ্যাড হচ্ছে, এখানে ক্লিক করি, অ্যাড হচ্ছে। আর আমরা মাইনাস করার জন্য কি করব? আমাদেরকে করতে হবে অল্ট বাটন। এবার এই জায়গাটাতেও আমাদের চাইলে পরে আমরা ল্যাসো টুল ইউজ করতে পারি। যদি আমাদের ছবিতে দেখা গেল যে আসছে না ঠিকঠাক টলারেন্স, তাহলে আমরা ল্যাসো টুল দিয়ে আমরা এই জায়গাগুলোকে সিলেক্ট করব। আমরা এটা কি করব? অ্যাড করব, মাইনাস করব না। কিন্তু এটা অল্ট বাটন চেপে ধরে করবেন, কারণ এটা বাইরে সিলেকশন আছে বলে এটা হয়েছিল। আমি কন্ট্রোল শিফট আই যদি করি তাহলে ইনভার্স সিলেকশন হবে। এবার শুধু কেবল আমার ছবিটাতে কাজ হবে, এতক্ষণ কিন্তু ব্যাকগ্রাউন্ড পর্যন্ত সিলেকশন ছিল। আমি কন্ট্রোল বাটন শিফট বাটন চেপে ধরে আই যদি প্রেস করি তাহলে পুরোটা সিলেকশন হওয়ার ফলে আমার এটা অ্যাড হচ্ছিল না। এবার কন্ট্রোল শিফট আই বাটন প্রেস করলে ইনভার্স হয়ে যাবে, মানে ভেতরে সিলেকশনটা ছবির ওপরে চলে আসবে। তাহলে এই জায়গাটা আমার এবার মাইনাস করতে হবে। তো মাইনাস করার জন্য অল্ট বাটন চেপে ধরি, এতক্ষণ অল্ট বাটন চেপে ধরে অ্যাড হয়েছিল। এই জায়গাটা যদি এবার করে দেখি তাহলে কি হয়, দেখুন এটা মাইনাস হচ্ছে। তার মানে আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেকশন ছিল বলে এই জায়গাটা অ্যাড করি। শিফট বাটন চেপে ধরে আমরা অ্যাড করবো এই জায়গাটা। হ্যাঁ, অ্যাড হয়েছে। আপনাদের কাছে কনফিউজ লাগতে পারে, কিন্তু কনফিউজ হওয়ার কিচ্ছু নেই। আপনারা ট্রাই করবেন, এই জায়গাটা আমরা মাইনাস করবো। এই জায়গাটা আচ্ছা সরি, আমরা এটা অল্ট বাটন চেপে ধরে যদি মাইনাস করি, আচ্ছা মাইনাস হয়ে গেছে। আচ্ছা, ছবিটার রেজুলেশন ঠিক নেই বলে এরকম দেখাচ্ছে। তা আমরা বুঝতে পারলাম কন্ট্রোল শিফট আই মানে হচ্ছে ইনভার্স, পুরোটাই আমাদের সিলেক্ট হয়েছে। আর কন্ট্রোল শিফট আই যদি আমরা প্রেস করি তাহলে আমাদের ছবিটা শুধু সিলেকশন হবে। এখানে একটা সিলেকশন আছে, অল্ট বাটন চেপে ধরে আমরা এটাকেও মাইনাস করে ফেলি। এবার আমি কন্ট্রোল জে করে যেখানে খুশি আমি ভি প্রেস করে মুভগুলো নিয়ে গিয়ে আমি আমার মতো করে ইউজ করতে পারি। তাহলে আমরা কতগুলো মেথডে ছবিটাকে ইউজ করতে পারছি। আমি আর ক্লাস বেশি দেখাবো, দেখতে চান না এটুকুই থাকবে? কারণ আপনাদেরকে কাজ করতে হবে। কিন্তু আমি ক্লাস কি এগোবার?
এইটুকুই থাক। আচ্ছা, দেখুন আপনারা যেটা বলবেন, যদি মনে হচ্ছে যে না এইটুকুই থাক, তাহলে এইটুকু প্র্যাকটিস তো করতেই হবে আপনাদেরকে।